মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডাদেশ বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে রায়কে বেআইনি উল্লেখ করেছে হাসিনার পক্ষে লন্ডন ভিত্তিক ল ফার্ম কিংসলে ন্যাপলি। গত ৩০শে মার্চ ইমেইলের মাধ্যমে ট্রাইব্যুনাল এ চিঠি পাঠানো হয়েছে। এতে হাসিনার বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ দাবি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হাসিনার অনুপস্থিতি অবস্থান বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এতে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তার ন্যায় বিচার ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। বিচারটি এমন এক শত্রুভাবাপন্ন রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও এর সমর্থকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৫ সালে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা, চলমান রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনারও দাবি করা হয়েছে। ট্রাইব্যুনালে বিচারকদের নিয়োগে স্বচ্ছতার অভাব এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে বলে দাবি করা হয়। এতে বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ল ফার্মটি বলেছে, প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা এবং আওয়ামী লীগ বিরোধী অবস্থানকে পক্ষপাতমূলক হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রসিকিউশন টিমে দুর্নীতির অভিযোগও উল্লেখ করা হয়েছে। হাসিনাকে অভিযোগ প্রমাণ বা আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়। এটি নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলে দাবি করে ল ফার্ম কিংসলে ন্যাপলি। চিঠিতে সর্বশেষ তারা দাবি করেছে, হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, আন্তর্জাতিক মান অনুযায়ী পুনর্বিচার করতে হবে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলন দমনে ১,৪০০ জনকে হত্যায় উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার ৪ অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছরের ১৭ নভেম্বর হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজাদ ফারুক, সময়ের আলো।